আপনার বললেন এটা বক্সের সাউন্ড। ভাই আমি কি নতুন নাকি রে ভাই? আমার বয়স কি আপনার খুব বাচ্চা মনে হয়? তা আমি তো চুপ আছি। ওয়াই দ্য সাউন্ড ইজ ক্রিয়েটিং রাইট নাও? সাউন্ড হচ্ছে কেন? বাজাচ্ছে, এটা আমি শিওর, 100 শিওর। এখানে বগুড়ার সোলপোল বসে আছে, ওদেরকে খেপাই দিবেন না। বগুড়ার সোলপোল খেপলে বাপের নাম ভুলায় রেখে দিবে একেবারে। আপনারা কমিটির যে কোনো একজন গিয়ে আদবের সাথে বন্ধ করে আসবেন। এটা আমি আসিফ হুজুরের নয়, এটা আমাদের সমস্ত শ্রোতার আবদার। আমি আর কোনো কথা চাচ্ছি না, এর মাঝে বন্ধ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমিও অনেক ভালো আছি। একটা সময় বগুড়াকে আমি অনেক ভয় পেতাম, সত্য কথা। ছাত্র সময়ে বগুড়ার নাম শুনলে ভয় লাগতো। বগুড়াতে আমি আবার পড়াশোনা করেছি। বগুড়ার জামিল মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা আছে, হয়তোবা আপনারা চেনেন। ওখানেও আমি পড়াশোনা করেছি। মেবি ইট হ্যাজ বিন 8 years or maybe 10 years ব্যাক, অনেক বছর আগের কথা। তখন আমি দেখতাম বগুড়ার মানুষ একটু এমন টাইপের, আমি জানি না আপনারা একমত হবেন কিনা। বগুড়ার মানুষ হচ্ছে ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব কিন্তু বগুড়ার লোকের মাঝে নাই। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে একদম বাস্তব কথা। আমাদের মাদ্রাসায় বগুড়ার সোলপোল সবাই ভয় পেত, কারণ বগুড়ার ছেলে পেলে কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনি ওরে আঘাত দিবেন আর আপনি সুস্থ হয়ে ফিরবেন, এটা কোশ্চেন কালও সম্ভব হতে পারে না, ঠিক কিনা বলে? বগুড়ার মানুষ স্ট্রেট কাট কথা বলে, যা বলবে মুখের উপরে। আর একটা জিনিস খেয়াল করবেন, বগুড়াতে, বগুড়ার মাটি কিন্তু বগুড়ার দইয়ের জন্য খুবই সেরা। আর বগুড়ার দইয়ের মতো বগুড়ার